ফারাক্কা ব্যারেজ সংলগ্ন মিডিয়াম ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক মহতী সম্বর্ধনা সভা। রবিবার সকালে জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের মূল থিম ছিল সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বার্তাকে সামনে রেখে প্রকৃত সমাজবন্ধু হিসেবে চিহ্নিত বিভিন্ন পেশার মানুষকে সম্বর্ধনা দেওয়া হয়। সমাজের মানুষের কাজের সঙ্গে যুক্ত সমাজসেবী ও সাংবাদিক প্রত্যেককে তাদের অবদানের জন্য সম্মান জানানো হয়। বিশেষ করে করোনা মহামারীর কঠিন সময় যারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা। রবিউল আলম অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংবাদ মাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন যে অন্যায়ের প্রতিবাদে সাংবাদিকদের কলমই বড় অস্ত্র। সম্বর্ধিত ব্যক্তিদের হাতে ট্রফির পাশাপাশি একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষার এক অনন্য বার্তা দেয়। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। আজ থেকে আরম্ভ করে আজকে ডক্টর থেকে আমাদের আগে আমাদের পরীক্ষা করার জন্য একটা করোনা বলে শব্দ ছিল, সেই সময় কিভাবে তারা সেবা সততার সঙ্গে বিবেক দিয়ে সমস্ত কিছু পরিশ্রম করে, ঘাম ঝরা পরিশ্রম করে, রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে একের পর এক কাজ করে যায়, আমাদের সোসাইটিকে নতুনত্ব কিছু দিয়ে যায়। তাই সকলকে আমি আন্তরিক বন্ধু রয়েছেন তাদেরকেও স্বাগত। তারাও কি খবর করেন বলে না, কথায় আছে যে সাংবাদিকদের কলমটা হয়ে যায় যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটা বিশাল অস্ত্রে পরিণত হয়, অনুরূপভাবে যখন সত্যের প্রতিষ্ঠিত সত্যের কথা লিখতে যায় তখন কিন্তু ঢাল হয়ে সমাজকে রক্ষা করে। তাদের যদি কলম জিজ্ঞাসাবাদ না থাকতো, তাদেরকে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়, তাহলে হয়তো অনেক কিছুই সময়টা থেমে যেত। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই, সবাই আপনার কর্মে নিযুক্ত থাকবেন। আমরা